আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে এই যে বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি, এগুলো ভুনা হবে। আর এই যে চিংড়িগুলোর মাথাটা আমি রেখে দিয়েছি, কিন্তু ময়লা কিন্তু ঠিকই আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। আর এই যে এখানে নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, আর এই যে এখানে আদা রসুন আর কি সমস্ত মশলাগুলো আমি একসাথে একটু পানি দিয়ে মিক্সড করে রেখেছি। এখানে নিয়েছি এক টুকরো দারচিনি, তেজপাতা আর কাঁচামরিচ। আর এই যে সরিষার তেল দিয়ে প্যানে আমি চিংড়িগুলোকে একটু হালকা ভেজে নিব। এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, খুব অল্প পরিমাণে ভেজে নিব। আমাকে যদি কেউ বলে যে আপনার সবচেয়ে পছন্দের মাছ কি, আমি কিন্তু চোখ বন্ধ করে বলে দিব যে আমার চিংড়ি। চিংড়ির যে কোনো আইটেম আমার ভীষণ পছন্দের। চিংড়ি মালাইকারি, চিংড়ি ভুনা, চিংড়ি ভাজি, কোনো সবজির ভিতরে ছোট চিংড়ি দিয়ে ভাজি, আমার প্রত্যেকটা চিংড়ির আইটেমই আমার অনেক অনেক ভালো লাগে। তো এই যে চিংড়ি মাছ কিন্তু আসলে বেশি ভাজলে কিন্তু রাবার টাইপের হয়ে যায়, এই জন্য আমি খুব অল্প পরিমাণে চিংড়িটাকে ভেজে নিব। তারপরে এই যে এক সাইডে উঠাই রেখে আমি যেই প্যানটাতেই ভাজছিলাম ওখানে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হয়। তো পেঁয়াজগুলো হালকা একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব, আর কি গায়ের পানিটা শুকানো পর্যন্ত। তারপরে এই যে দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি। আর সাথে যে আমি মশলাটা মিক্সড করে রাখছিলাম, মশলাটা কিন্তু ব্লেন্ডার করা না, আমি শিলপাটাতেই কিন্তু করে নিয়েছি। আর এই যে সবগুলো মশলা একসাথে আমি মশলাটা এইভাবে মাখিয়ে রাখলে আমার কাছে কেন জানি না ভালো হয় আর কি, ভালো লাগে। তো এই যে দিয়ে একবার তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি, মানে একটু ভেজে নিচ্ছি আর কি। এটা একটু তেলটা ছেড়ে ছেড়ে দিলে তারপরে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আর রান্নাতে আপনি ঠান্ডা পানির চেয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দেখবেন, সেক্ষেত্রে রান্নাটাও আপনার যত দ্রুত হবে এবং খেতেও কিন্তু দারুণ মজা হবে। ঠান্ডা পানি দিলে আসলে দেরিও হয়, আবার এইদিকে হচ্ছে আপনার তেমন মজাও হয় না। আবার সাথে যে আমি চিংড়ির যে মোটা মোটা টাইপের যে পাগুলো ছিল ওইগুলো আমি নিয়েছি, আসলে ওর ভিতরেও কিন্তু শ্বাস থাকে, তো ওইগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই যে চেরা কাঁচামরিচও দিয়ে দিয়েছি কিছু। আর তারপরে এই যে তেলটা কিন্তু আমার প্রায় ছেড়েই এসছে, এ পর্যায়ে আমি কিছু পানি দিয়ে দিয়েছি, খুব বেশি পানির দরকার নাই, অল্প কিছু পানি আমি দিয়ে দিয়েছি এখানে। আর এটা ফুটে উঠলে আমি চিংড়িটা দিয়ে দিব। তো কার কার চিংড়ি মাছ পছন্দ এবং কারা কার চিংড়ি মাছ কে কীভাবে খান অবশ্যই জানাবেন। তো পানিটাও কিন্তু এদিকে আমার ফুটে উঠেছে, আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। আর আজকে টমেটো টমেটো কিচ্ছুই দিব না, আসলে কয়েকদিন ধরেই টমেটো দিয়ে ডিম ভোনা, মাছ ভোনা এগুলো খাচ্ছি। আজকে ভাবছি একটু টমেটো বাদ দিয়েই আসলে চিংড়িটা ভোনা করবো। আর শীত মানেই তো টমেটোর একটা সিজন, তো আজকে টমেটোটা দিব না, এমনি এমনি করছি। আর আমার রান্নাও কিন্তু খুব বেশিক্ষণ আর লাগবে না, 1-2 মিনিটের ভিতরে আমি নামিয়ে ফেলবো। আর ঝোলটাও কমে এসছে। আর নামানোর আগ দিয়ে হালকা একটু আমি সরিষার তেল আবার ছিটিয়ে দেবো এরপরে। তো আমার চিংড়ি মাছ কিন্তু হয়ে গেছে, আমি সার্ভ করছি। আর এই সাইজের চিংড়িগুলো কি হয়, 1 পিস করে খেলেও অনেক মজা হয়, মজা লাগে আর কি। তো চিংড়ির সাইজগুলো বড় ছিল, এই জন্য আমরা আজকে মানুষ ছিলাম 5 জন, আর আমি 6টা চিংড়ি নিয়েছি। এই যে আমার চিংড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর কারা কীভাবে চিংড়ি মাছটা খেতে পছন্দ করেন আর আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো এই যে রেডি হয়ে গেছে আমার চিংড়ি, এটা কিন্তু আপনি পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। ধন্যবাদ সবাই।